4বার টেস্টে নেগেটিভ আসার পর 5বারের টেস্টে হঠাৎ একটা লাল দাগের পাশে আর একটা হালকা দাগ দেখে চমকে উঠেছিলাম। একদম গাঢ় লাল না, আবার একেবারে হালকাও না। বুঝতে পারছিলাম না এটা নেগেটিভ না পজিটিভ। এরপর আমার কাছের 2জন মানুষকে দেখালাম, যারা বলল পজিটিভ। শুনে যতটুকু না খুশি হয়েছি তার চেয়ে বেশি মনের ভিতর কনফিউশন কাজ করছিল। কারণ আমার বিয়ের 4 বছর রানিং আর এর মধ্যে 4বার টেস্টের ফল নেগেটিভ ছিল, কিন্তু আমার মাসিক বন্ধ ছিল। তাই ইউটিউবেও সার্চ দিয়েছিলাম এই হালকা দাগটার মানে জানতে। ওইখানেও শুনেছিলাম পজিটিভ, তবুও মনকে শিওর হতে দিলাম না। নিজে নিজে ভাবলাম 2 মাস শেষ হবে, তারপর শিওর হব। দেখতে দেখতে 2 মাস 10 দিন পার হয়ে গেছে। অনেক খুশি হলাম। এমন একটা অনুভূতি কাজ করতে লাগলো যা ভাষায় প্রকাশ করা যায় না। একটা নতুন প্রাণ আমার মধ্যে বড় হতে লাগলো। এর মধ্যে আমার শরীরও খুব একটা ভালো যায় না। হঠাৎ খারাপ হয়ে পড়ে, বমি, মাথা ঝিমঝিম আর ক্লান্তি। কিন্তু এই নতুন প্রাণের কথা মনে পড়লেই মন আনন্দে ভরে যেত। এই সময়টা সবার জীবনে এক রকমের প্রভাব ফেলে না, কারো ক্ষেত্রে চিন্তাও বয়ে আনে, কিন্তু ওইটা তাদের খারাপ কর্মফলের কারণে। এই সময়টাতে স্বামীর সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড় সুস্থতা, আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ আমাকে দিয়েছিল। আমার হাজবেন্ডের কিছু খারাপ অভ্যাস ছিল যা থেকে সে নিজেই বেরিয়ে এসেছিল। আগের থেকে অনেক বেশি যত্ন আর সাপোর্ট করত। একটা মেয়ে এর থেকে বেশি আর কিছু চায় না। আমি এই নতুন প্রাণটার জন্য আল্লাহর কাছে নফল নামাজ মেনেছিলাম, দোয়া করেছিলাম। হাজারবার শুকরিয়া আমার মালিক আল্লাহর কাছে যে তিনি আমার দোয়া কবুল করেছে এবং গোটা 9 মাস 7 দিন পর এই প্রাণকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছে। সবাই দোয়া করবেন যেন আমি তাকে আল্লাহর নেককার, দিনদার আর সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ভালো থাকবেন সবাই।